নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব সে কি ফিরবে, তার ফেরার কি কোনো সম্ভাবনা আছে, এটাই আজকের টপিক। আর ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। অনেকে বলেছেন পাইল বোঝা যায় না, আমি তো মুখে ভালো করে বলে দিই, সেই জন্য। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আজকে আমি ডেট অফ বার্থই রেখেছি, আদার্স অন্য কোনো অপশান রাখিনি। তো আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। সে কি ফিরবে, তার কি ফেরার সম্ভাবনা রয়েছে? পাইল নাম্বার 1। ইয়েস, পাইল নাম্বার 1, এই মানুষটির কিন্তু ফেরার সম্ভাবনা রয়েছে। এই মানুষটি ফেরার সম্ভাবনা রয়েছে। আমি আরও ডিটেলসে যাব। ইনি অ্যাকশান নেবেন, ইনি আপনার জন্য উঠে দাঁড়াবেন। উনি হয়তো চুপচাপ আছেন, সব সহ্য করছেন, কিন্তু একটা সময় আসবে উনি নিজের জন্য আওয়াজ তুলবেন। হ্যাঁ, নিজের জন্য উনি বলতে শুরু করবেন। এখন উনি চুপচাপ আছেন, হ্যাঁ, সাইলেন্ট। আমি দেখতে পাচ্ছি উনি ভীষণ সাইলেন্ট, হ্যাংড হয়ে আছেন। এস অফ কাপস অ্যান্ড ডেথ। পাইল নাম্বার 1, এই মানুষটি আপনার জীবনে ফিরবেন। হ্যাঁ, যার অপেক্ষায় আপনি আছেন। এখন হয়তো উনি চুপচাপ আছেন, অনেক কিছু হয়তো উনি হাইড করছেন, কোথাও যেন উনি হ্যাংড হয়ে আছেন। কিন্তু একটা সময় আসবে যেই দিন উনি নিজের জন্য, মানে নিজের ভালোবাসার কথাটা উনি আপনাকে এসে জানাবেন। হ্যাঁ, একটা ইমোশনাল বিগিনিং উনি আপনার জন্য করবেন। একটা ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে, যেটা উনি আনবেন। হ্যাঁ, মানে একটা দেওয়াল, হ্যাঁ, নিজের চারপাশের যেই দেওয়াল উনি নিজেই ক্রিয়েট করে রেখেছেন, সেই দেওয়ালটাকে ভেঙে চুরে একদিন নিজেই আমি দেখতে পাচ্ছি সেখান থেকে উনি বেরিয়ে আসছেন। এবং এটা ওনার জন্য খুব ইজি হবে না, অনেক কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু আশপাশের সাজানো জিনিস হয়তো হয়তো ভেঙে যাবে, কিন্তু তাতে ওনার কিচ্ছু যায় আসে না। উনি কিন্তু আসবেন, উনি আপনার জন্য অ্যাকশান নেবেন। এখন যে উনি চুপচাপ আছেন, উনি আপনার জন্য কথা বলবেন। আর এটা কিন্তু শুধু লাভ রিডিং নয়, এটা যে কোনো সিচুয়েশানের জন্য আপনি দেখতে পারেন। যদি এমন কোনো ব্যক্তি কে যদি আপনার মনে হয় যে সেই মানুষটা আপনার জন্য কিছুই করছে না, হ্যাঁ, কোনোই অ্যাকশান নিচ্ছে না, হ্যাঁ, তো ইয়েস, সেই মানুষটা কিন্তু আপনার জন্য অ্যাকশান নেবেন। একদিন তার মধ্যে সেই ট্রান্সফরমেশনটা আসবে, যেদিন উনি আপনার জন্য কথা বলবেন, আপনার জন্য উনি উঠে দাঁড়াবেন। মানে পাশা পুরো উল্টে যাবে। অ্যাকচুয়ালি এই মানুষটা না ভীষণ পবিত্র মানসিকতার মানুষ। ইনি ঝুট ঝামেলা খুব একটা পছন্দ করে না, সেই জন্য উনি সাইলেন্ট আছেন। কিন্তু একটা দিন আসবে যেদিন উনি বাধ্য হবে না। মানুষ কতদিন চুপচাপ থাকতে পারে?
মানুষ কতদিন চুপচাপ থাকতে পারে বলুন? একটা না একটা সময় তাকে কথা বলে উঠতে হয়, তাকে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে এগিয়ে আসতে হয়। তো ইয়েস, এই মানুষটির মধ্যে এই ট্রান্সফরমেশনটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1। ওকে, একদিন এই মানুষটি আপনার জীবনে একটা শক্ত খুঁটি হয়ে দাঁড়াবে। তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, যার অপেক্ষায় আপনি আছেন ফর এনি রিলেশন, সেই মানুষটি কি আপনার জন্য আওয়াজ তুলবেন? তিনি কি ফিরবেন আপনার জীবনে? ইয়েস ইয়েস, পাইল নাম্বার 2 আপনাদের জন্য বিগ ইয়েস। এটা কমিউনিকেশন, ইনি আপনার সাথে কমিউনিকেশন করবেন, কমিউনিকেট করবেন, কথা তো ইনি আপনার সাথে বলবেন। আমি আরও ডিটেলসে দেখব। অ্যাংজাইটি, পাইল নাম্বার 2 আপনাদের জন্য না আমার মনে হচ্ছে এটা একটা কোনো মধুর সম্পর্ক ছিল। হ্যাঁ, হয়তো আপনাদের মধ্যে কথোপকথন বন্ধ হয়ে গেছে, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলছি যে এই মানুষটা অ্যাকচুয়ালি আপনার থেকে দূরে থেকে আপনার সাথে ঝামেলা করে ভালো নেই। ভালো নেই। ইনি এনার কাজের জগতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন, নিজের দুঃখ, নিজের ইমোশনকে উপেক্ষা করে। তো এইভাবে মানুষ কতদিন ভালো থাকতে পারে? কতদিন ভালো থাকতে পারে? নিজের ইচ্ছে, নিজের সব কিছুকে জলাঞ্জলি দিয়ে উনি আজকে না কঠোর হয়ে উঠেছেন। যে না, আমি আমার কেরিয়ারকে নিয়েই ভালো থাকবো। কিন্তু নিজের ইমোশনকে উপেক্ষা করে মানুষ বেশি দিন ভালো থাকতে পারে না। আমাদের মনের খোরাকেরও দরকার হয়। উনি হয়তো আজকে নিজেকে ভালো রাখার জন্য কাজের জগতে হয়তো বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু দেখবেন উনি একদিন আসবেন। কেন আসবেন? কারণ উনি ভালো নেই। উনি হয়তো দেখাচ্ছেন আমি তো খুব ভালো আছি, কিন্তু না, উনি ভালো নেই। উনি ভীষণ টেনশনে আছেন। উনি যেন একটা জেদ নিয়ে বসে আছেন, আমি আমার ইমোশনের দিকে তাকাবো না। এটা অ্যাকচুয়ালি ওনার একটা স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস করে উনি ভালো থাকতে চাইছেন। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, 10 অফ কাপস, পরিবার যাদের আমি দেখতে পাচ্ছি, কারো কারো জন্য না ইনি আপনার পাউসও হতে পারেন। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তো পাউসের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি উনি হয়তো আপনার সাথে না সেভাবে কমিউনিকেট করে না। ফ্যামিলির দিকে হয়তো সেরকম ধ্যান দেন না। কিছু তো হয়েছে গণ্ডগোল, যার জন্য উনি কাজের জগতে নিজেকে ব্যস্ত রাখছেন। কিন্তু উনি যাই করছেন না কেন, উনি অ্যাকচুয়ালি না ভালো নেই। উনি ভালো নেই। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি উনি এভাবে বেশি দিন থাকতে পারবেন না। উনি আপনার সাথে কথা বলবেন, উনি আপনার সাথে কমিউনিকেট তো করছেন, এটুকু আমি বলতে পারি। পাইল নাম্বার 2, কাজ মানুষ সারাদিন করবে, সারাদিন করবে, করার পর বাড়ি ফিরে যখন বাড়িটা ফাঁকা থাকে তখন না মানুষের মনটা খারাপই হয়ে যায়। কারণ সবাই সারাদিন পরে নিজের ফ্যামিলির কাছে ফিরতে চায়। আমার কাছে না এরকম একটা ফোন এসেছিলো যে
তার ওয়াইফ 2 মান্থ হয়ে গেল ছেড়ে চলে গেছে তার একটা বাচ্চাকে নিয়ে, 8 বছরের মেয়েকে নিয়ে। হ্যাঁ, তো উনি উনি কাজ করছেন, উনি ওনার প্রফেশন নিয়ে উনি ব্যস্ত, কিন্তু উনি বলছেন আমি ভালো নেই। হ্যাঁ, আমি আমার বাচ্চাটাকে দেখতে পারি না, আমি মানে সারাদিন পর নিজের ফ্যামিলিকে সবাই চায়। তো যাই হোক, ইনার জীবনে আমি এটাই বলতে পারি যে উনি আপনাকে ছেড়ে অ্যাকচুয়ালি ভালো নেই, ওনার ঝামেলা হয়েছে, আপনার সাথে সমস্যা হয়েছে, কিন্তু উনি কমিউনিকেট করবেন। হ্যাঁ, উনি আপনার সাথে কথা বলবেন, যোগাযোগটা একটা তৈরি হচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। যার অপেক্ষায় আপনি আছেন তিনি কি ফিরবেন? পাইল নাম্বার 3। ফর এনি রিলেশন, যে কোনো সম্পর্কের জন্য আপনি দেখতে পারেন। কিং অফ প্যান্টিকলস, এটাও ইয়েস। হ্যাঁ, এটাও ইয়েস। ইনি না নিজের রেসপন্সিবিলিটির জায়গা থেকে সরতে পারেন না। মানে এনার জন্য আমি এটাই বলবো, যাই হোক না কেন, যে কারণেই দূরত্ব তৈরি হোক না কেন, অ্যাকচুয়ালি উনি ওনার রেসপন্সিবিলিটি পালন করার জন্যই উনি ফিরবেন। ভীষণ ডাউন টু আর্থ, ভীষণ অনেস্ট, এগুলো আমি দেখতে পাচ্ছি। পেজ অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, 5 of cups, knight of page of pentacles। দেখুন, ওখানে কিং অফ প্যান্টিকলস, এখানে কুইন অফ প্যান্টিকলস। আপনারা দুজন দুজনকে কমপ্লিট করেন। হ্যাঁ, আপনাদের দুজনেরই দুজনকে দরকার। তো উনি কি না ফিরে থাকতে পারেন? ওনার মধ্যে হয়তো কিছু রিগ্রেট আছে। হ্যাঁ, উনি হয়তো এখনও পাস্টেই পড়ে আছেন কিছু ভুল বোঝাবুঝি নিয়ে, কিন্তু একটা সময় আসবে যে সবগুলোকে লেট গো করে দিয়ে উনি আসবেন। একটা স্টেবল সম্পর্কের দিকে উনি এগোবেন। কারণ উনি যদি কিং অফ প্যান্টিকল হয় তাহলে আপনি কুইন অফ প্যান্টিকল। আপনারা দুজন দুজনকে কমপ্লিট করেন, আপনারা দুজন দুজনের জীবনের না একটা ভরসার জায়গা। এটা উনি রিয়ালাইজ করবেন। এটা মানে এই সম্পর্কটা না এমন, যেটা যেটা থাকবে, যেটা হারানোর নয়। এখন ভুল বোঝাবুঝি তো সব সম্পর্কেই হয়, এই ক্ষেত্রেও হয়েছে, কিন্তু আপনার প্রতি ওনার উৎসাহ, আপনার প্রতি ওনার একটা ইন্টারেস্ট, হ্যাঁ, একটা আকর্ষণের জায়গা, এগুলোই এগুলোই উনি রিয়ালাইজ করবেন। যে আপনি ছাড়া ওনার ফিউচার মানে অচল। হ্যাঁ, দেখুন সামনের কাপগুলো পড়ে আছে, পিছনের কাপগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানে কিছু পাস্ট তো আছে আপনার সাথে, যেগুলো ওনাকে ভীষণভাবে মনে করাবে যে এগিয়ে যেতে গেলে আপনাকে ওনার দরকার। হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা না একটা পেয়ার। হ্যাঁ, আপনি যেই জেনারেশনের জন্য দেখুন না কেন, আপনারা দুজন দুজনকে অ্যাকচুয়ালি কমপ্লিট করেন। দুজন দুজনের স্ট্রেংথ, আর যেটা কখনোই হারানোর নয়। পাইল নাম্বার 3, যেটা থাকার, যেটা থাকবে। একজন পেজ অফ ওয়ান্স, তো একজন পেজ অফ প্যান্টিকলস।
এখান থেকে শুরু হয়েছে, পেজ অফ ওয়ান্স দিয়ে পেজ অফ প্যান্টিকল থেকে শেষ হয়েছে। একজন অস্থির তো একজন ধীর, এরকম আপনারা অ্যাকচুয়ালি দুজন দুজনকে কমপ্লিট করেন, না আপনাদের দুজন দুজনকে ছাড়া চলবেই না। তো হয়েছে একটা ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি হয়েছে, বাট উনি হয়তো পাস্টে পড়ে আছেন বা সেগুলো নিয়ে, বাট সমস্ত রিগ্রেটকে একদিন পিছনে ফেলে উনি কিন্তু আসবেন। কারণ উনি না আপনাকে ভীষণ রেসপেক্টের জায়গায় রাখেন, উনি আপনাকে ভীষণ উচ্চ একটা স্থানে বসিয়ে রেখেছেন, কুইন অফ প্যান্টিকলস। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু ফিরবেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।